তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আমাদের এলাকায় তোফাজ্জল নামে যে ছেলেটা মারা গেল তার বিষয়ে কিছু বলেন। আসলে এই বিষয়টা নিয়েই আমার মনটা খারাপ, বুঝছেন? কারণ দেখেন, ছেলেটা পাগল ছিল, কিন্তু ছেলেটা অনেক ভালো ছিল, আমাদের সিনিয়র, অনেক আমাদের বড় ভাইও বলতে পারেন। মাঝে মধ্যে আমার এখানে আসতো, আমি ডাক দিতাম, ও ভাই তোফাজ্জল ভাই কেমন আছেন, এখান থেকে গেলে হ্যাঁ আমি ডাক দিতাম, উনি আসতো। আবার বসতে বললে বসতো, ভাই চা খাবেন, খাইতো। সে মানুষটা যখন দেখলাম যে এই নির্মমভাবে তারা এরকম সে তো মস্তিষ্ক হত্যা করেছে, বিকৃত। হ্যাঁ তার তার আসলে মাথায় কাজ করে না, বলতে গেলে সে হচ্ছে মানসিক ভারসাম্যহীন একটা মানুষ। হ্যাঁ, আসলে যখন আমি শুনলাম বা দেখলাম এসে আপনার ফেসবুকে, আমার এতটা পরিমাণে ভাই কষ্ট হয়েছে, আপনারা বললে আমি বুঝাইতে পারবো না। কারণ এই মানুষটা মানে যদি কিছু লাগতো সে চাইতো, কিন্তু সেই মানুষটারে চোর বানাইয়া যে এভাবে মাটি ফেলাইবে আমরা কখনো বুঝি নাই। আমি কিছুদিন আগে, এই ধরেন আপনার মরার 2 কি 3 দিন আগে, হ্যাঁ আমরা ওনাকে দেখি হচ্ছে ওই যে মাছের খালের ভিতর থেকে খলিফার হাটের ওইখানে যে একটা সাইকেল সেন্টার আছে, ওদিকে আমি গেছি। তো ওইখানে বসে আমি দেখতেছি, আমি আবার জিজ্ঞেস করলাম, ও ভাই কি খবর, কেমন আছেন? এরকম হাত জায়গায় বলে, হ্যাঁ ভালো আছো তুই। মানে কি বলবো ওনার কথাবার্তা সম্পর্কে, অমায়িক একটা মানুষ ছিল, পাগল হইলেও ভালো ছিল। কিন্তু এই মানুষটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গার স্টুডেন্টরা এভাবে নির্মমভাবে হত্যা করছে ভাই। কি বলবো, এই পায়ের ওইখান থেকে মানে গোস্ত খসাই ফেলছে, কি একটা অবস্থা ভাই। তারপর ওই মানুষটা যখন দেখে যে সে তাতেও নরম হয় না, তারপর নাকি শুনছি যে তার পুরুষাঙ্গে, তার সেন্সিটিভ জায়গা পুরুষদের সব সঙ্গ থেকে, একটা মানুষের সেনসিটিভ জায়গা, যেখানে সেইখানে আঘাত নাকি লাগলে তারা আঘাত করছে। এটা কি কোনো মানুষের ধর্ম? সে চোরও যদি হয় রে ভাই, তাহলে তোরা কেন মারলি? যদি চোরও হয়, তোরা আইন আইন তো আছে, দেশ তো তোরা স্বাধীন করছো না, বা দেশ তো স্বাধীন হয়েছে, আইন আছে না দেশে, তোরা আইনের হাতে তুললে দিতি, স্বাধীন দেশের আইনের হাতে তুললে দিতি, ওর বিচারটা করতে। সেই মানুষটার তোরা মারিয়ে কি পাইলি আমি বুঝি না আসলে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে মূর্খ। কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে কিছুদিন বলতে অনেক দিন আগে, রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর আগে সে কথা বলেছিল গিয়েছিল একটা, যে আসলে আহ, এই দেশে বিশ্ববিদ্যালয় করো না, কারণ এদেশে সব মূর্খ, মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় করে কি লাভ। আসলে কথাটা কিন্তু আজকে দেখেন আপনি বাস্তবতার সাথে মিলে গেছে। মিলে গেছে। হ্যাঁ। নাইলে এই মূর্খ যদি না হইতো, তো এটা শিক্ষিত ছেলে, তুই কিভাবে মারলি একটা মানুষকে? আরে অশিক্ষিত মূর্খ যারা, তারাও তো একটা মানুষের গায়ে আঘাত করতে গেলে ভাবে। এই কি শিক্ষার নমুনা? আর সে তো খাবার খুঁজতো, হ্যাঁ, খাবারের জন্য গেছিল। ওই মানুষটার একটাই দোষ ছিল, সব জায়গায় গিয়ে খাবার খুঁজতো বা খাবার চাইতো, তাও যারা পরিচিত ছিল। মানুষের কাছে আমার মনে 50 হয় টাকা। ওদের কাছেও তিনি খাবার চায় না, হয়তো বা কাউরে দেখছে পরিচিত, হ্যাঁ যে ভাই আমাকে কিছু খাবার দেন, বা পরিচিত কাউকে খুঁজতে গেছে খাবারের জন্য, ওদের কাছেও আমার মনে হয় যে যায় নাই। কিন্তু যখন ওরা চোর সন্দেহ করিয়া বিনা কারণে লোকটারে ধরিয়া যখন মারলো, তখন হয়তো বা ওই মারার চোটে, ওইটা তো খুব প্রচন্ড ক্ষুধা ভাই, মারার পরে সে বলছে হয়তো আমাকে কিছু খাবার দিন। আর মৃত্যুর আগে শুনেছি খাবার নাকি অমৃতর মতো লাগে। তো মানুষটারে যখন জিজ্ঞেস করলো খাবার কেমন হয়েছে, লোকটা কি বলছে জানেন? আলহামদুলিল্লাহ, আপনাদের হলের খাবার ভালো। তো এই কথা যে মানুষ বলে, আর তারপর নাকি তার বাড়িতেও ফোন দিছে, ফোন দিয়ে ওই ছেলেবেলারা কি করছে, ছেলেবেলারা বলছে আহ, টাকা পাঠাই দিতে। এক ওনার বাবির যে নিউজটা দেখলাম, দেখলাম যে তার কাছে 2 লাখ চাইছে। হ্যাঁ, আর ওনার যে মামাতো বোনের একটা নিউজ দেখলাম, সেখানে উনি ওনার বাবার কাছে ফোন দিয়ে নাকি 36,000 টাকা চাইছে। তো একটা পাগল, তারা নাকি ফোনে বলছে যে ও মানসিক ভারসাম্যহীন। হ্যাঁ, আহ, ও ওকে কেন ধরছেন বা কি, আর তাদের কাছেও হয়তো বা তারাও বুঝতে পারছে যে ও মানসিক ভারসাম্যহীন, কোন জায়গায় যে আটকা পড়ছে, কি না কি হয়েছে। তারাও বুঝতে পারে না যে মানুষটার এরকম মারি ফেলাইবে, বুঝতে পারলে হয়তো বা যেরকম হোক তারাও কষ্ট করে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করতো। আর দেবও বা কমে কোথা থেকে? কারণ আপনার দেখা যায় সে, তার যে ভাবি, তার ভাবি যে বড় ভাই ছিল তার,
এসআই যিনি ছিল পুলিশের, সে তো মারা গেছে। তারপর ওই মানুষটা ক্যান্সারের রোগে আক্রান্ত ছিল, তার তো চিকিৎসা ব্যবস্থা করাইতে অনেক টাকা পয়সা গেছে না। একটা মহিলার সাথে সাথে কি 2 লাখ টাকা বা টাকা দেয়া মানে তার দ্বারা সম্ভব? হয়তো বা সেও দিতে পারে না, বা বলছে হয়তো বা যে আপনি এই নাম্বারে কথা বলুন না। তার যে এইটা দেখলাম যে তার কাছে তো টাকা নাই, সে বলছে যে এই আত্মীয়দের কাছে ফোন দেন, হ্যাঁ দেখেন। তো তখন যখন ফোন দিয়ে তাদের কাছে চাইলো, হয়তো বা তারা টাকা দিতে, হয়তো বা কি তারা টাকা দিতে পারে না, কারণ টাকা তো তাদের কাছে থাকতে হবে, তাই না? তাই এই পাগল ছেলেটার টাকার জন্য ভাই, একটা মানুষের জীবন কি টাকা দিলে পাওয়া যায়? তাইলে টাকা দিক, আমি দেবো, আমরা দেই 2 লাখ না 4 লাখ টাকা দিই, আমরা সবাই মিললে 4 লাখ টাকা দিই, মানুষটারে ফিরিয়ে দিক। পারবে? কখনো পারবে? সম্ভব? তাহলে কেন এই মানুষটার মেরে ফেলাইল? কি দোষ ছিল ছেলেটার? একটা খাবারের জন্য এরকম করা উচিত ছিল ওদের? আরে এই একটা ফোন যদি হারাইয়া যায়, এটা ফোনের জন্য আমি মানুষকে মেরে ফেলাবো? ফোনের জন্য আমি পাগলের মতো হয়ে যাব? ওইভাবে মারবো, ওইভাবে অত্যাচার করব? আর যে ছেলেটা মারছে, ওর একটা নিউজ দেখলাম, যারা মারছে আর কি, আবেগে মেরে হ্যাঁ, ফেলেছে। সে বলতেছে আবেগের বশে আমি এইটা করে ফেলছি। হ্যাঁ, তা আবেগ, এই এই ধরনের আবেগ মানুষের মনে এখন বর্তমানে সৃষ্টি হয়েছে দেশ স্বাধীনের পরে। কোন দেশে আছেন যেখানে আবেগী মানুষ মেরে ফেলায়? কোনো দেশে নেই, কোনো দেশে আবেগে আমি শুনি নাই মানুষ খুন করে, এটা বাংলাদেশ। তাই বাঁচতে হলে ভাই এই দেশে থাকা যাবে না, আমার যেটা মনে হইতেছে। বাঁচতে হলে হয়তো বা এই দেশ ছাড়তে হবে, নাইলে অন্য কোথাও গিয়ে আপনার জঙ্গলে এক জায়গায় নিরিবিলি একা থাকবেন, হ্যাঁ, একা একটা ঘাঁটি করবেন। নাইলে আমি দুনিয়া দেখি না, আপনার বাঁচার মতো জায়গা দেখি না। তোফাজ্জল ভাই আমার এলাকার মানুষ ছিল। তোফাজ্জল ভাইয়ের বাসা হচ্ছে আমাদের কাঁঠালতলিতে, আর আমারটা হচ্ছে বাজারি পাথরঘাটা, আমার গ্রামের বাড়ি হচ্ছে চটদোয়ানি। তো সেই মানুষটা, হা কত দেখছি মানুষটারে, এত ভালো মনের মানুষ, পাগল হইলেও ভালো মনের মানুষ ছিল। সেই মানুষটারে নির্মমভাবে হত্যা করলি তোরা। তোরা শিক্ষিত হইছো কিন্তু মানুষ হইতে পারো না, তোরা মানুষ হইতে পারো না। আল্লাহ তাআলা তোফাজ্জল ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একটা ভালো স্থান দিক। কারণ এই মানুষটা আসলে এই নির্মমভাবে, তার তো হিতায়ত জ্ঞান ছিল না, হ্যাঁ, ওইভাবে তার কিন্তু মেধায় কাজ করতো না, কিন্তু শিক্ষিত ছিল কিন্তু, এবং নম্বর মুখস্থ রাখতে পারতো, মেধাবী। নাইলে বাসার নাম্বার তো তিনি দিতে পারতো না। এই কারণে সে বাসায় ফোন দিতে পারছে। হ্যাঁ, বড় ভাই আর এদিকে ছত্রছায়া থেকে পড়াশোনা করছিল। বড় ভাই ছত্রছায়া যখন ছিল তখন তো বড় ভাই দেখছে, কিন্তু যখন ভাইটা ছিল না, মারা যখন গেছে, তখন ওই মানুষটাকে কে দেখবে? আজকাল কে কার খবর রাখে? আত্মীয় স্বজন, বাবা এই সন্তানের খবর রাখে না, দুনিয়ার যে অবস্থা দেখতেছি। হ্যাঁ, অনেক বাবারা আছে কি সন্তানের খবর রাখে না, সন্তান বাবাদের খবর রাখে। সেখানে তো তোফাজ্জল ভাইয়ের কেউ নেই, মা নাই, বাবা নাই, আর ভাই নাই। তো তোরা একদিক দিয়ে শালারা, তোরা ভালো কাজই করেছিস, কারণ ওরা আসলে একদিক থেকে ভালো কাজই করেছে ভাই। যার মা নাই, বাবা নাই, যার কেউ নাই, হ্যাঁ, যার ভাই নাই, যার একটা প্রিয় মানুষ ছিল সে নাই, সে মানুষটার বাচ্চা কি হবে বলেন? আপনি বলেন, সে মানুষটা থাকতেও বা কি করবে? না না, তোরা আসলে যা করেছিস, আল্লাহর কাছে ক্ষমা চা ভাই, তোরা ক্ষমা চা। আর এদের এদের আমি চাই বাংলাদেশের যত আইন আছে, এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করো। আসলে একে ফাঁসি দিয়ে দেওয়া দরকার। এইরকম আবেগী যারা, তাদের এই দুনিয়াতে বাঁচিয়ে থেকে কোনো লাভ নেই। আপনারা কি করছেন? এই তো আজকে তোফাজ্জলকে মারছে, কালকে ভাই আপনি ভারসাম্য হারাবেন, আমি হারাবো। আমি এক জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়ে খাবার চাইবো, আপনি চাইবেন, আমাদেরকে তো দেবেন, আমাদেরকেও তো ওই খাওয়াইয়া বলবে আসেন খান, তারপর জানটা দিয়ে চলে যান। এছাড়া তো দেখি না কোনো উপায়। আপনি দেখেন ভাই, বলেন উপায় আছে? আল্লাহ তাআলা তোফাজ্জল ভাইকে জান্নাত দান করুক। আসলে আমি আর কিছু বলার ভাষা পাচ্ছি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।